প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ওয়াকফ প্রশাসক শাফিজ উদ্দিন আহমেদ। সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ হয় বলে সরকার প্রধানের দপ্তর জানিয়েছে। সারা দেশে ওয়াকফ সম্পত্তি রক্ষণাবেক্ষণ ও জনকল্যাণে এর ব্যবহারে কাজ করে বাংলাদেশ ওয়াকফ প্রশাসন। রাজধানীতে বিদ্যুতের লোড কমাতে প্রতিটি বাসায় সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ৩ দিনব্যাপী বিদ্যুৎ, জ্বালানি ও নির্মাণ সরঞ্জাম বিষয়ক বিআইআইডি এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ একথা জানান। মন্ত্রী বলেন, বিদ্যুতের ব্যাকআপ ব্যবস্থা তৈরি করতে সোলার পাওয়ারকে সহজলভ্য করা হবে। আগামী জুন মাসের মধ্যে সরকারি আদেশ জারির মাধ্যমে এ বিষয়ে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলেও জানান বিদ্যুৎ মন্ত্রী। এই সোলার পাওয়ার করে যদি আপনারা ব্যাটারিটা ইউজ করেন তাহলে হয়তো আমাদের এই যে পিক আওয়ারে আমরা এই বিদ্যুৎটা নিয়ে আমরা ব্লেম করতে পারি। তো সেইটার আমরা আপনাদেরকে পলিসি সাপোর্ট দেব, আপনাদেরকে যাতে ট্যাক্স বেশি না দিতে হয় সেই জন্য আমরা আলোচনা করছি। আমি আশা করি যে এই মাসের মধ্যে আমরা একটা পলিসি তৈরি করতে পারবো এবং জুন মাসের মধ্যে আমরা ক্যাবিনেট অ্যাপ্রুভ করে এটাকে সরকারি আদেশ হিসেবে আমরা ছাড়তে পারবো। দেশের জিডিপির ৫% শিক্ষা খাতে বিনিয়োগ করার পরিকল্পনা নিয়েছে সরকার, জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। সকালে রাজধানীর একটি হোটেলে ইউনিসেফ আয়োজিত শ্রেণীকক্ষে উদ্ভাবনী ধারা শক্তিশালীকরণ বিষয়ক সেমিনারে এই তথ্য জানান তিনি। শিক্ষামন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে শিক্ষা খাতে বিনিয়োগ কখনোই ১.৫% বেশি যায়নি। দক্ষ মানব পুঁজি তৈরি করতেই শিক্ষায় বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে কাজ করছে সরকার। Well, investment in education is the highest priority, as our advisor mentioned. Our Honorable Prime Minister said he could raise up the GDP investment in the education sector as much as 5. But UNESCO Commission suggested us to go up to 6. গণতন্ত্র রক্ষায় এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে আওয়ামী সরকারের বিরুদ্ধেও দীর্ঘ সংগ্রামের ফলে দেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে তিনি একথা বলেন। গায়ের জোরে ৩টা নির্বাচনের তথাকথিত বিজয়ের মাধ্যমে যে দম্ভক্তি করেছে তা আমাদের মুক্তিযুদ্ধকে ম্লান করেছে। আমাদের গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদেরকে উপহাস করেছে। ২৪ ঘণ্টায় হাম আক্রান্তে সিলেট ও ময়মনসিংহে ২ শিশুর মৃত্যু হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘণ্টায় নতুন করে ৪০ জন রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসাধীন রয়েছেন ৯৪ জন রোগী। সিলেটে হামের উপসর্গ নিয়ে ১ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়। এ নিয়ে মৃত্যু দাঁড়ালো ২০ জন। দেশের কয়েকটি অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তরের দেয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। ইরানের সঙ্গে চলমান আলোচনা খুব ভালো হয়েছে এবং যুদ্ধ খুব দ্রুত শেষ হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসের এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ইরান খুবই আগ্রহের সঙ্গে একটি চুক্তি করতে চায় এবং সমঝোতা হলে তারা পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না। প্যারিসে প্রথম লেগের সেই গোল উৎসবের রেশ ছিল মিউনিকেও। তবে ফিরতি লেগের রোমাঞ্চকর লড়াই শেষে ড্র করেও জয় ছিনিয়ে নেয় পিএসজি। বুধবার বায়ার্ন মিউনিকের সাথে ১-১ গোলে ড্র করে ২ লেগ মিলিয়ে ৬-৫ ব্যবধানে জিতে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জায়গা করে নিল বর্তমান চ্যাম্পিয়নরা।